হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখতে যাচ্ছি স্পোকেন ইংলিশে এলসের ব্যবহার, যেমন সামওয়ান এলস, সামথিং এলস, নো ওয়ান এলস, নাথিং এলস, এনি ওয়ান এলস, এনিথিং এলস, এভরিওয়ান এলস, এভরিথিং এলস, নান এলস, অর এলস, এলস ইফ, এনিওয়ার এলস। এছাড়াও থাকছে নোওয়ার এলস এবং এভরিওয়ার এলস। শুরুতে রয়েছে সামওয়ান এলস, যার মানে হচ্ছে অন্য কেউ। আমরা যখন কনভারসেশন করি তখন আমরা এই ধরনের বাক্যগুলো বলি, যেমন সে অন্য কাউকে বিয়ে করেছিল। এর ইংরেজি হবে হি ম্যারিড সামওয়ান এলস। অন্য কেউ এখানে আসছে। এর ইংরেজি হবে সামওয়ান এলস ইজ কামিং হিয়ার। তোমার সাথে কি অন্য আর কেউ আছে, বা তোমার সাথে অন্য কেউ আছে? এর ইংরেজি হবে ইজ সামওয়ান এলস উইথ ইউ। এখন তার মনে হচ্ছে অন্য কারো হাতে কাজটি তুলে দেওয়ার সময় এসেছে। এর ইংরেজি হবে Now he feels the time has come to hand over the work to someone else. আমরা যখন অন্য কোনো জিনিস বা অন্য কিছুর কথা বলবো তখন আমরা ব্যবহার করব সামথিং এলস। যেমন আমি অন্য কিছু করতে চাই। এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু ডু সামথিং এলস। অন্য কিছু নিয়ে কথা বলা যাক। এর ইংরেজি হবে লেটস টক অ্যাবাউট সামথিং এলস। অন্য কিছু পড়ো, এটা মানাচ্ছে না, বা এই ড্রেসটি মানাচ্ছে না। এর ইংরেজি হবে ওয়ার সামথিং এলস, দিস ড্রেস ডাজন্ট ফিট। আমি অন্য কিছু কিনবো। এর ইংরেজি হবে আই উইল বাই সামথিং এলস। এবারে আমরা দেখব নো ওয়ান এলস এর অ্যাপ্লিকেশন, যার মানে হচ্ছে অন্য কেউ না বা আর কেউ না। উদাহরণ হিসেবে, এটা আশ্চর্যজনক যে অন্য কেউ এই চাকরির জন্য আবেদন করেনি। এর ইংরেজি হবে ইটস অ্যামেজিং দ্যাট নো ওয়ান এলস হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য জব। দুর্ঘটনায় আর কেউ আহত হয়নি। এর ইংরেজি হবে নো ওয়ান এলস ওয়াজ ইনজিওর্ড ইন দি অ্যাক্সিডেন্ট। সে আমাকে ফিসফিস করে বলল যাতে অন্য আর কেউ শুনতে না পায়। এর ইংরেজি হবে হি উইসপার্ড টু মি সো নো ওয়ান এলস উড হিয়ার। তার মতো ব্যাট আর কেউ করতে পারে না। এর ইংরেজি হবে নো ওয়ান এলস ক্যান ব্যাট লাইক হি ক্যান। এবারে রয়েছে নাথিং এলস, যার মানে হচ্ছে অন্য কিছু না বা আর কিছু না। উদাহরণ হিসেবে, তার আর কিছুর প্রয়োজন নেই। এর ইংরেজি হবে হি নিডস নাথিং এলস। ডাক্তারদের আর কিছু করার ছিল না। এর ইংরেজি হবে দেয়ার ওয়াজ নাথিং এলস দ্য ডক্টরস কুড ডু। তুমি আর কিছুই করো না, শুধু নিজের জন্য দুঃখ পাও। এর ইংরেজি হবে ইউ ডু নাথিং এলস বাট ফিল সরি ফর ইয়োর সেলফ। তার কাছে জিন্স ছাড়া আর কিছুই ছিল না। এর ইংরেজি হবে হি হ্যাড নাথিং এলস বাট জিন্স। অন্য কাউকে বা আর কাউকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব এনি ওয়ান এলস। উদাহরণ হিসেবে, অন্য কাউকে এটা দেখাবে না। এর ইংরেজি হবে ডোন্ট শো ইট টু এনি ওয়ান এলস। আর কেউ কি আসছে, বা অন্য কেউ কি আসছে? এর ইংরেজি হবে ইজ এনি ওয়ান এলস কামিং। তার কঠোর নির্দেশ আছে যে অন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এর ইংরেজি হবে হি হ্যাজ স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস নট টু লেট এনি ওয়ান এলস ইন। আমি তোমাকে বলবো, কিন্তু যদি তুমি অন্য কাউকে না বলো। তো এর ইংরেজি হবে আই উইল টেল ইউ বাট অনলি ইফ ইউ ডোন্ট টেল এনি ওয়ান এলস। অন্য কিছু, বা আর কিছু, বা আরও কিছু, বা অন্য যে কোনো কিছু, এর জন্য আমরা ব্যবহার করব এনিথিং এলস। উদাহরণ হিসেবে, সে এটা সম্পর্কে আর কিছুই জানে না। তো এর ইংরেজি হবে হি ডাজন্ট নো এনিথিং এলস অ্যাবাউট ইট। তোমার কি আর কিছু লাগবে? এর ইংরেজি হবে ডু ইউ নিড এনিথিং এলস। তোমার জন্য আমি আর কিছু করতে পারি? এর ইংরেজি হবে এনিথিং এলস আই ক্যান ডু ফর ইউ। আপনার স্বাস্থ্য অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এর ইংরেজি হবে ইয়োর হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস। এবারে আমরা দেখব সেন্টেন্সে এভরিওয়ান এলস এর কিছু ব্যবহার। এভরিওয়ান এলস, যার মানে হচ্ছে অন্য সবাই। অন্য সবাই পৌঁছানোর আগে সে পৌঁছে গেল। এর ইংরেজি হবে হি রিচড ইন অ্যাডভান্স অফ এভরিওয়ান এলস। অন্য সবাই জোরে হেসে উঠল, কিন্তু আমি রসিকতাটা বুঝতে পারলাম না। তো এর ইংরেজি হবে এভরিওয়ান এলস লাফড লাউডলি বাট আই ডিডন্ট গেট দ্য জোক। যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাহলে অন্য সবাইকে বিরক্ত না করার চেষ্টা করো। এর ইংরেজি হবে ইফ ইউ গেট আপ আর্লি ট্রাই নট টু ডিস্টার্ব এনিওয়ান এলস।
আমি অন্য সবার মতো একই পোশাক পরতে চাই। এর ইংরেজি হবে I want to wear the same clothes as everyone else. Everything else. Everything else যার মানে হচ্ছে বাকি সবকিছু। তার সম্পর্কে বাকি সবকিছু বলো। এর ইংরেজি হবে Tell me everything else about him. বাকি সবকিছু পরে বলবো। এর ইংরেজি হবে I will tell you everything else later. এই ব্যাগটা নাও আর বাকি সব আমার উপর ছেড়ে দাও। এর ইংরেজি হবে Take this bag and leave everything else to me. তার ব্যাগের সবকিছুর সাথে মোবাইলটিও চুরি হয়ে গেল। এর ইংরেজি হবে The mobile was stolen with everything else in his bag. No one else এর বদলে আমরা কিছু ক্ষেত্রে none elseও ব্যবহার করতে পারি, যার মানে হচ্ছে আর কেউ না বা অন্য কেউ না। উদাহরণ হিসেবে আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ সেখানে থাকবে না। এর ইংরেজি এভাবে হতে পারে No one else or none else will be there except me and my wife. অন্য কেউ তোমার রোগ সারাতে পারবে না। এর ইংরেজি হবে No one else or none else could heal your diseases. নদীর ধারে আর কেউ নেই। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি There is none else by the river. আর কেউ বা অন্য কেউ সেই আংটিটি পরবে না। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি No one else or none else would wear that ring. স্পোকেন ইংলিশে or else কে প্রচুর ব্যবহার করা হয়, যার মানে হচ্ছে অন্যথায় বা নয়তো বা না হলে। ছাতাটা অবশ্যই এখানে থাকবে, না হলে তুমি এটা হারিয়ে ফেলেছো। এর ইংরেজি হবে The umbrella must be here or else you have lost it. এখন যাও, না হলে সারা রাত এখানেই থাকতে হবে। এর ইংরেজি হবে Go now or else you will have to stay here all night. আমাদের 6টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে, না হলে ট্রেন মিস হবে। এর ইংরেজি হবে We have to reach there by 6 o'clock or else we will miss the train. টাকাটা দিন, না হলে। এর ইংরেজি হবে Give me the money or else. এবারে দেখে নেব else if এর ব্যবহার। else if যার মানে হচ্ছে অন্যথায় যদি, বা এমনও হতে পারে যদি অন্য কিছু বা যদি অন্য কারো। যদি তুমি সত্যটা জানো তাহলে আমি অন্য কারো থেকে খুব একটা আলাদা নই। এর ইংরেজি হবে I am not so different from anyone else if you know the truth. এবার অন্য কিছু নিয়ে বলা যাক, যদি তা তোমাকে একটু খুশি করে। এর ইংরেজি হবে Now let us talk about something else if it makes you a little bit happy. মেধাবী দরিদ্র শিক্ষার্থীরা যদি সুযোগ পায় অন্য সবার চেয়ে ভালো ফলাফল করে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি Talented poor students perform better than everyone else if they get the opportunity. অন্য কোথাও বা আর কোথাও এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারি anywhere else. এই ধরনের বন পৃথিবীর আর কোথাও নেই। এর ইংরেজি হবে This kind of forest or this type of forest doesn't exist anywhere else in the world. তুমি কি কাশ্মীরে অন্য কোথাও ছিলে? এর ইংরেজি হবে Have you been anywhere else in Kashmir? যদি তুমি অন্য কোথাও যেতে চাও আমাকে জানাও। এর ইংরেজি হবে If you want to go anywhere else, let me know. পৃথিবীর অন্য কোথাও এটি খুঁজে পাওয়া খুবই কঠিন। এর ইংরেজি হবে It is very difficult to find it anywhere else in the world. Nowhere else যার মানে হচ্ছে আর কোথাও না বা অন্য কোথাও না। আমি সত্যি আর কোথাও যেতে চাই না। তো এর ইংরেজি হবে There is nowhere else I really want to go to. আবার আমরা এভাবে বলতে পারি I really don't want to go anywhere else. এই ধরনের প্রাণী পৃথিবীর আর কোথাও নেই। এর ইংরেজি হবে This kind of animal exists nowhere else in the world. আবার এভাবে আমরা বলতে পারি This kind of animal doesn't exist anywhere else in the world. যদি তোমার কিছু প্রয়োজন হয় আমার অফিসে ফোন করো, অন্য কোথাও না। তো এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি If you need anything phone my office and nowhere else. সবশেষে রয়েছে everywhere else, যার মানে হচ্ছে অন্য সব জায়গায়। তুমি ঘরে সময় কাটানো ছাড়া অন্য সব জায়গায় সময় কাটাও। তো এর ইংরেজি হবে You spend time everywhere else except spending time at home. সে স্কুলে যাওয়া ছাড়া বাকি সব জায়গায় যায়। এর ইংরেজি হবে He goes everywhere else except to school. দার্জিলিংকে অন্য সব জায়গা থেকে অনেক বেশি নোংরা মনে হচ্ছে। এর ইংরেজি হবে Darjeeling seems so much dirtier than everywhere else. আমরা টেবিল ছাড়া অন্য সব জায়গায় খুঁজছিলাম।
তো এর ইংরেজি হবে উই ওয়ার সার্চিং এভরিওয়ার এলস এক্সেপ্ট দ্য টেবিল। এমন ধরনের আরও ওয়ার্ড পেয়ার এবং তাদের দিয়ে সেন্টেন্সেস শিখতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।